নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে ডেমোটি দিতে চলেছি তার জন্য আগের থেকে আমার বোর্ডটাকে আমি সাজাইনি। তার একটি বিশেষ কারণ আছে, কারণ এই ডেমোটির কখনোই কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্র হতে পারে না। এটি জানানো এবং জানার খুব প্রয়োজন, এটা সকল শিক্ষার্থীর জন্যই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে জয়েন হতেই পারেন। শুরু করা যাক আজকের ডেমো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? বাহ, খুব ভালো আছো। কি আজকে তো দেখছি তোমরা প্রত্যেকে একই ঘরে বসে আছো, সকল শ্রেণীর স্টুডেন্টরা। ভেরি গুড। আচ্ছা, এই যে আমরা একসঙ্গে বসেছি, তাহলে চলো আমরা একটা মজার কিন্তু জরুরি জিনিস সম্পর্কে জানবো। জানবে তো? বেশ, তাহলে ম্যাডাম যখন কোনো মজার জিনিস জানায় তাহলে সবার আগে কি করে ম্যাডাম? হ্যাঁ, সবার আগে তো ম্যাডাম বোর্ডে একটা ছবি আঁকে, আর সেই ছবিটা আমার কি করে? হ্যাঁ, তোমরাও তো আঁকো। তাহলে চলো তো দেখো তো তোমরাও আঁকতে পারছো কিনা, আর আমি কি বা আঁকছি। হ্যাঁ, ঠিক ধরেছো। এই যে যেমন তোমরা একদিকে মেয়েরা বসে আছো তাই মেয়ের ছবি এঁকেছি, আর একদিকে ছেলেরা বসে আছো তাই ছেলের ছবি এঁকেছি। ভেরি গুড। তাহলে আজকে যে মজার জিনিসটা জানবো, এবার তাহলে ম্যাডাম কি করে? ম্যাডাম একটা গান শোনায়, চলো শুনে নি। গুড টাচ ব্যাড টাচ, আজকে নেব শিখে কে ভালো আর কে পচা, লক্ষ্য দেব সেদিকে। যদি হয় গুড টাচ বলবো ওয়েলকাম, যদি হয় ব্যাড টাচ চিৎকার নো থাম। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলো বাবা মাকে, তারপর স্কুলে এসে বলো এই আমাকে। তুমি আমি তারা মিলে করব সমাধান। 1098 হ্যালো বাঁচাবে প্রাণ। কি কি শুনেছো মন দিয়ে? দেখি তো কতটা মন দিয়ে শুনলে। আমি আজকে বারবার এই গানের মধ্যে কি বলেছি? হ্যাঁ, ঠিক তো, গুড টাচ আর ব্যাড টাচ। হ্যাঁ, কি বলছো? গুডের অপোজিট ব্যাড। ভেরি গুড। তাহলে গুড মানে কি? ভালো, বাহ। আর ব্যাড খারাপ। বেশ, কিন্তু এই যে আমি একই শব্দ দুবার লিখেছি, কি লিখেছি? টাচ। এটার মানে কি কেউ জানো? জানো না? এই তো আমি বলে দিচ্ছি, এটার মানে হলো স্পর্শ। স্পর্শ মানে কি? ছোঁয়া। ঠিক। তাহলে আমরা দেখো আজকে কি জানবো বলো তো? কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। ঠিক ধরেছো। আচ্ছা, তার আগে বলো দেখি, তোমাদের মায়েরা যখন মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যখন তোমার বন্ধুরা হ্যান্ডশেক করে, এই সব সময় কি তোমাদের খারাপ লাগে? লাগে না। তাহলে ওটা কি টাচ? গুড টাচ বা ভালো স্পর্শ। ভেরি গুড। আর যখন তোমাদেরকে কেউ মারে বা কেউ ঠোঁটে স্পর্শ করে, কোথায় স্পর্শ করে? হ্যাঁ, ঠোঁটে। বা ধরো কেউ যদি তোমাদের এই বুকের জায়গাটি স্পর্শ করার চেষ্টা করে, তাহলে আমরা কি কি বললাম? ঠোঁট বললাম, আর কি বললাম? বুক বললাম। এছাড়াও কি বলতো, এই যে আমাদের দুটি পা, এই দুটি পায়ের মাঝের অংশ যদি কখনো কেউ স্পর্শ করার চেষ্টা করে, তাহলে কি আমাদের কখনো ভালো লাগবে? নো, একদম না। তাহলে সেটা কি স্পর্শ বলতো? সেটা হলো, হ্যাঁ, খারাপ স্পর্শ। তাহলে এই যে খারাপ স্পর্শের বাড়িটা আমি আঁকলাম, এই সব কিছুতে আমরা কি বলবো? নো। একদম চিৎকার করে বলবো যে না, এরকম ছোঁয়া যাবে না। তাহলে সঙ্গে সঙ্গে কি করতে বললাম? চিৎকার করে নো বলবে। আর একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাবে কোথায় বলো তো? তোমাদের বাবা মার কাছে। বাবা মার কাছে গিয়ে, বা তারা যদি না থাকে বড় অভিভাবকদের কাছে গিয়ে সেই সব কথা বলে দেবে। কখনো লোকাবে না কিন্তু, চাইলে আমাকেও বলতে পারো। আর তারপরেও যেটা করতে পারো সেটা কি বলতো?
এইটা আমি কি আঁকছি তোমরা দেখে বলো দেখি। হ্যাঁ, ফোন। এই ফোনটা নিয়ে তোমরা তো সবাই এখন ফোন ব্যবহার করতে পারো, পারো না? হ্যাঁ পারো তো। আচ্ছা বলো তো এটা কি লিখলাম? হ্যাঁ, একটা 4 অঙ্কের সংখ্যা। এটা জানো তো একটা ফোন নাম্বার। কি বলছো? ফোন নাম্বার 10 অঙ্কের হয়? হয়, কিন্তু এটা তো ভেরি স্পেশাল। এই ফোন নাম্বারটা আমাদের কি করে? আমাদেরকে বাঁচায়, আমাদেরকে সাহায্য করে এরকম পরিস্থিতিতে। তাহলে জোরে জোরে নাম্বারটা মুখস্থ করে নাও। 1098 1098। ভেরি গুড। এই নাম্বারটাই ফোন করে আমরা বলে দেবো। তাহলেই এইসব পচা লোকদের ওরা ধরে নিয়ে যাবে আর আমাদেরকে সাহায্য করবে। মনে থাকবে তো? বেশ, তাহলে দেখি তোমরা কতটা ভালো বুঝেছো। খারাপ স্পর্শ হলে জোরে বলবে নো এভাবে, আর ভালো স্পর্শ হলে জোরে বলবে ইয়েস। চলো, ঠিক নো বলেছো, ভেরি গুড। আর এবার হ্যাঁ ইয়েস। আচ্ছা যদি এই নো, ভেরি গুড। তাহলে তো তোমরা দেখছি সবই বুঝে গেছো। তাহলে তোমরা কিন্তু সবাই মিলে সবাই সবাইকে সুরক্ষিত করবে, কারণ এইগুলির মাধ্যমে আমরা কি থাকি বলতো? আমরা নিরাপদ থাকি এবং আমাদের নিজের আত্মরক্ষা করি। মনে থাকবে তো? তাহলে চলো দেখি সবাই মিলে একবার বলি, গুড টাচ ইয়েস, ব্যাড টাচ নো। বাহ, এবার সবাই চুপটি করে বসো আর মজার একটা কুইজের জন্য অপেক্ষা করো।